একটা সময় আসিল, মানে বছর আগের কথা, যখন বাংলাদেশ বাফুফে ফুটবলের কোনো খেলার কথা আমরা জানতাম না। কবে খেলা, কোথায় খেলা, কাগুলা খেলা, কোন সময় খেলা জানতাম না, এবং জানলেও দেখতাম না, দেখার কিছু থাকতো না, কারণ ওরা যে জায়গায় খেলাতে 5-7টা গোল খাইতে দেখার কোনো ইচ্ছে থাকতো না। কিন্তু ক্রিকেটটা আমরা রেগুলার দেখতাম, কবে খেলা, কোন সময় খেলা, আগ্রহে বই থাকতাম, খেলা দেখতাম, এবং খুবই এক্সাইট থাকতাম। মুশফিক 100 করবে, তানিম 100 করবে, মাসে ভালো বল করবে, ঠিক আছে, একটু খুব মনের মধ্যে একটা এক্সপিরিয়েন্স কাজ করতো। বর্তমানে সিচুয়েশনটা ঘুরে গেছে। লাস্ট বাংলাদেশ পাকিস্তানের হলো খেলছে, আমি কোনো শিডিউল জানতাম না, খেলাও দেখিনি। আজকে নাকি আবার শ্রীলঙ্কার লগে খেলা চলে, হ্যাঁ আবার শান্ত মার্কেস হয়। এই আমার লগে একজন আবার ফোন দিয়ে কয়, আমি কইতেছি যে ওই লোকটার রুচি আসলে কত দূর, যে ও এই বাংলাদেশের খেলা দেখে, ঠিক আছে। কিন্তু বর্তমান সিচুয়েশন চেঞ্জ, বর্তমানে কিন্তু আমরা যখন ফুটবল খেলা কমনে কি হইতেছে, কবে কি খেলা, বাংলাদেশের খেলা আমরা সব খোঁজখবর রাখি, এবং আমরা ভবিষ্যতে একটা ওদের আগ্রহ দেন বাংলাদেশ ফুটবল আরো সামনে আগাই যাও, এবং আমরা এর লক্ষ্যে আমরা খুব এক্সাইটেড। কিন্তু আমার একটা কথা, এমনিতেই আমরা টেস্ট খেলা খুব দেখি না, টেস্ট খেলা দেখি না, কারণ অনেক ধৈর্য লই, অনেকক্ষণ দেখা লাগে। আমরা খুব মানে ডেঞ্জার মুহূর্তগুলো আমরা দেখি, ডেঞ্জার মুহূর্ত বলতে যেমন দেখা যায় লাস্টে দেখা যায় 15 ওভার খেলা আছে, 20 ওভার খেলা আছে, ঠিক আছে, জমি করছে খেলা, ওই সময় দেখি, কিন্তু এছাড়া দেখা হয় না। কিন্তু ওই লোকের কি ধৈর্য, এই বন্যের মধ্যে আসলে বই বইয়ে খেলা দেখে, এবং শান্ত ছক্কা মারছে, এই যে আমার ফোন দিয়ে কয় যে শান্ত ছক্কা মারছে, আসলে মাঠ কি 60 মিটার না 30 মিটার, এইটা মানে প্রশ্ন করছে। আমি বলছি ওই লোকে আসলে রুচিটা কত বড় যে ও বাংলাদেশ খেলা দেখে, যে আমি বাংলাদেশে আসলে ক্রিকেট প্রেমী একজন পাইছি, সেই লোক আমার থেকে তো সে ক্রিকেট ক্রিকেট প্রেমী, সে স্কোর দেয় এবং খেলা দেয়, সাথে ছক্কা মারছে দেয়। ধন্যবাদ। বাংলাদেশ ক্রিকেটের জয় হোক, এবং ভবিষ্যৎ আর ভালো হোক, তখন আমরা আবার ফিরে আসবো। আপাতত ট্যাপ ক্রিকেটটা চলুক।